নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমিও এদিকে অনেক, অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার অনেক, অনেক স্বাগত। তো আজকে হচ্ছে আমি একটা ফেস প্যাক তৈরি করব বাড়িতে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর তার ১ম এই বলে দিই এইটা ইউজ করার ১ম কারণ হচ্ছে আমার মুখে খুব পরিমাণে ব্রণ উঠছিল ২-৩ টে করে। তো একটা কমছে, একটা বাড়ছে। ইদানিং আরও বেশি হয়ে গেছে এক সাইডে। তো সেই জন্য ব্রণটা কমছে, আমি সিরাম ইউজ করছি একটা। তো আবার দাগ থেকে যাচ্ছে। তো আবার একটা উঠছে, এরকম মানে হচ্ছে আর কি। তো সেই কারণেই আজকে এটা ইউজ করব। মানে যেগুলো আগে ব্রণ হয়েছিল সেই সব দাগগুলো মুছে যাওয়ার জন্যই এটা ইউজ করব। এটা হচ্ছে ১ম এ দেখো আমি একটা আলু ভালো মতো ধুয়ে সেটাকে চোকলা ছাড়িয়ে তারপরে দেখো সেটাকে স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমি কিন্তু এই ফেস প্যাকটা আগে কোনোদিনও লাগাইনি, আজকে ফার্স্ট টাইম লাগাবো। তো যাই হোক, দেখো প্রথমেই হচ্ছে আমি আলুটাকে কেটে নিচ্ছি স্লাইস করে। দেন আমি এটাকে মিক্সারে মিক্সড করব। তো সেই জন্য আগে একটু কেটে নিচ্ছি যাতে সুবিধা হয়, মানে তাড়াতাড়ি মিক্সডটা হয়ে যায় ভালো মতো। তো আর গোটা আলু দিলে তো একটু প্রবলেম হবে, আর সেই জন্য একটু কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কাটছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেকে অনেক কিছু লাগাতে বলেছে, বাট আমি যে সিরামটা ইউজ করছি প্লামের, এই সিরামটা ভীষণ ভালো। তো ভাবছি এটাই ইউজ করি। আর এটা লাগানোর পরে কমছে, মানে সিরামটা লাগানোর পর অনেকটাই কমেছে। তো ভাবছি যে এটা ইউজ করছি। আর এই প্লামের সিরামটা কিন্তু অনেক কাজ দিয়েছে। তোমরা যারা যারা ইউজ করো তারা তারা প্রত্যেকেই জানো যে সিরামটা কতটা ভালো। তো আমি কিন্তু এটা আমার কাজ দিয়েছে, বাট তারপরে হচ্ছে আমি একটু এদিক ওদিক খোঁটাই বেশি, তাই জন্য ওই আবার হচ্ছে রসটা বেরিয়ে এদিক ওদিক লাগে আবার হয়ে যায়। তো সেই জন্য দেখো আমারটা কমছিল না। আর যেগুলো আগে হয়েছিল সেগুলো দাগ আর কি রয়ে গেছে, তো সেই জন্যই আর কি লাগাবো আজকে এটা। তো চলো দেখা যাক যে কী কীরকম হয় বেনিফিট, আমি জানি না কিন্তু কীরকম হয়, আমি আগে কোনোদিনও লাগাইনি। তো এরপরে দেখো ভালো মতো মিক্সারে আমি মিক্সড করে নিলাম। আর এরপরে দেখো সেখান থেকে আমি ভালো মতো রসটা নিব আর কি, শুধু আলুর আর কি। তো ভালো মতো আমি রসটা নিয়ে নিচ্ছি ছাঁকনি দিয়ে চিপে চিপে। তো এরপরে দেখো আমাদের লাগবে হচ্ছে চালের গুঁড়ো। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তো সেই জন্য আমি চালটাকে গুঁড়ো করে নিয়েছি মিক্সারে। তো হালকা হালকা গুঁড়ো হয়েছে, অতটা ভালো মতো হয়নি। তো যাই হোক, এর সাথে দেখো আমি সামান্য পরিমাণ হলুদ অ্যাড করছি। আর হলুদ কিন্তু আমাদের মুখের জন্য ভীষণই ভালো। এরপর দেখো আমি হচ্ছে সেই আলুর রসটা দিয়ে দিলাম এর মধ্যে, ভালো মতো মিক্স করে নিচ্ছি। আর আমার চালের গুঁড়োটা একটুখানি দানা দানা থেকে গেছে, যেহেতু মিক্সারে করেছিলাম। তো তোমরা কিন্তু পুরোটাই আর কি ডাস্ট করে নিও যাতে তোমাদের সুবিধা হয় ফেসে অ্যাপ্লাই করতে। তো আমি তো ফার্স্ট টাইম করলাম, সেই জন্য হয়তো এরকম প্রবলেমটা হলো। যাই হোক, সেকেন্ড টাইম করলে আর এরকম হবে না। আর তোমরা কিন্তু পারলে বাজার থেকে কেনা চালের গুঁড়ো ব্যবহার করো, সুবিধা হবে অনেকটা। এর মাঝখানে দেখো দিদি চা করে নিয়ে আসলো, তো ভাবলাম চাটা আগে খেয়ে নিই। আর এখন তো শীতের সন্ধ্যা, তো চা তো খেতেই হবে। আর শীত হোক আর গরম, চা তো আমাকে খেতেই হবে। তো এরপর দেখো চা খেতে খেতে এই নোজ স্ট্রিপটা আজকে ইউজ করব। এটাও নিয়েছিলাম, অনেক দিন হয়ে গেছে। আমার নাকের দুপাশে অনেক পরিমাণে ব্ল্যাক হেডস হয়েছে, তো সেই জন্য ভাবলাম চলো আজকে যখন ইউজ করছি তো করি। আর এটা আমি আরও ২-৩ দিন আগে করতে চেয়েছিলাম, বাট আমার হচ্ছে সময় হচ্ছিল না। তো সেই জন্য আজকে রাত্রেবেলায় নিয়ে বসেছি, আজকে রাত্রেবেলাই করব। আমাদের ঘরের একটা লাইট কেটে গেছে, তো সেই জন্যই ভিডিওটা আমি এখানে শ্যুট করছি। তো যাই হোক, এরপরে দেখো আমি সেই মিক্সারটাকে ভালো মতো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমারটা একটু বেশি তরল হয়ে গেছিলো, তো যাই হোক সেই জন্য আর কি মুখ দিয়ে পড়ে যাচ্ছিলো এদিক ওদিক। তো এরপর দেখো আমি এটাকে ৮ থেকে ১০ মিনিট রাখলাম, রাখার পরে ভালো মতো ক্লিন করে নিয়েছি। তো এরপরে দেখো আমাকে নোজ স্ট্রিপটা লাগিয়ে দিল দিদি। তো এটা হচ্ছে লাগানোর পরে 10 থেকে 20 মিনিট রেখেছিলাম। দেন আমি এখন উঠিয়ে দিয়েছি। অনেকটা আমার ব্ল্যাক হেডস রিমুভ হয়েছে, বাট আমার অনেকটা ছিল, তো সেই জন্য আমাকে আরও ২-৩ দিন ইউজ করতে হবে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো সকলে।